শোন, আজকের এই বক্কার কা প্রথম গাছ কাটতেছে, খেজুর গাছ বুঝছিস? প্রথমে যাই রস খাই আসতে হবে। কাকা বেশি বড় না, ছোট্ট একখান পাট কাটি লাগবে। আজকে বক্কার কা প্রথম খেজুর গাছ কাটেছে। জানেন আমি সেটা সঙ্গে নালা থাকবে না। ওরে সর্বনাশ, এই গাছ কমান্ডার ট্রেনিং করে আছে। গাছের তো রসের ফুটা ওটি দেরি আছে, তা সোরের দলের নামতে দেরি নেই। এই জন্যই তো কইলাম যে সোরের গোষ্ঠী না ঠাবিয়ে গাছ কাটা যাবে না। এ হকম্যান, এ লুকম্যান, ও জনি আক্তার কই? এ তোরা আইছিস? হে মজনু, আমি আছি। হ্যাঁ মজনু, এই যে আমি। হ্যাঁ মজনু, আমি এই যে পিছনে আছি। দলিল চাচা, ও দলিল চাচা, এ দলিল চাচা আইছে? এ মজনু, তোরে কলাম না যে চাচারে আনিস নে, দেখছিস চাচা কিন্তু বক্কারের কাছে মনে হয় ধরা খেয়ে গেছে। যাই দেখ গে, এত সময় আমাকে কথা সব কয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে। এই চাচা কি ধরা খা লোক? চাচার 40 বছরের রস চুরিয়ে রেখার অভিজ্ঞতা। চল চাচার হাতে তোকে আজকে মুড়িদ বানাই দেবো। চল চল আসসালামু আলাইকুম বক্কার কা। ওয়ালাইকুম আসসালাম। আরে সবদাই ভাই ভরা, তা তোমরা কি লাগে আইছো? ওই তোমার কাছে যে জন্য আসা, ওই এই বছরের পয়লা রস আমাকে 2 বাইরেই কিন্তু দিতে হবে নে। ভাই ভরা চারা গাছ কাটি তো বোঝা যাচ্ছে না কি হবে নে। তোরা ওয়াচ্ছিস কেন? ও কা, এ দরা তুমি কোনে টাঙ্গাইছো? এই গাছের উপরের দিকে কি একবারও তাকাই দেইছো? ওরে সর্বনাশ, আমি বক্কারের এত বড় ভুল। আরে ভাই ভরা আর কোষ নে, রস চুরিয়ার ঠাপে কোনটা খেজুর গাছ আর কোনটা নাইকেল গাছ বুঝার কোনো কায়দা নেই। রস তোমাকে কয়েকান লাগবে কও, আমি পয়সা দিয়ে আসবানি, কোনো সমস্যা নেই। ওই রস তো লাগবে মেলা, তা আপাতত আমাকে 2 বাইরে 2 খেন দিলি হবে নে। কোনো সমস্যা নেই ভাই ভরা, তোমরা যাও রস দিকেন বাড়ি পয়সা দিয়ে আসবানি। খালি ইয়ে নে। আচ্ছা যাও। বারুলে কইলাম সকালে 2 কেন রস দিবানি, তোরে দল রস সব চুষে খেয়ে থুয়ে গেছে। এখন রস কুয়ানে পাবো, ওদিক ওদিক দিয়ে রস 2 কেন ম্যানেজ করে নিয়ে যাচ্ছি। ও বাহারুল, বাহারুল, ওইটা 2 কেন রস নিয়ে আইছি। কাকা, এত সহলে কষ্ট করে আইছো, তা দুখন রষ্ট 400 টাকা, তা এই নাও 500 টাকা। তোমার সাথে কি আমার কার সম্পর্ক? টাকা না দিলে কি আমি তোমার রস দিতাম না? ও তালি থাইকে পরে নিয়ে নে। আমি পারি না আর পারি না। ha ha ha
এমনি সরের টপে রস পাচ্ছি না, তারপর আবার ফিরিত দেওয়াতে যে এটা আমার হয়ে যায়। জনি আক্তার, হ্যাঁ বন্ধু ভাই, আরে আজকে রে তো সে বড় টিপ বাইতে গেছে, লোকজনা তো কম কেন? আজকে রে সূর্য মিজানের গাছ কাটেছে, চিলে কলর যা আছে নিয়ে যাতে হবে। আর এই আইনে রসের যাও রাইন্দে খাওয়া লাগবে, ঠিক আছে? এই লোকজন কম কেন? আর লোকজন কই? এত দেরি এলি তো হয় না, গেছে কোন লোকজন সব? ওই যে সলেমান, সলেমান, সালেমান, বসো। আগের দিন আসলে না কেন? তুই কদি বলতু বড় ভাই থাকলি সেদিন ছোট ভাই যাওয়া যায়। কেন তোর মাঝে মাঝে হক মাঝে তো গিলে এই যে সুজিত কুমার আনিস ভাই চলে আইছে। কে আইছে? এত দেরি কেন আজকে? বুঝিস রে, কাজ কামে গেলাম, কত ঝামেলা। তা আজকে মিশন কোয়ানি বলে আজকে রে তো সে বড় মিশন, সুজা মিজানের গাছ কাটাতে বেশি এরে। ওই সুদা মিজান, হ্যাঁ, ওই সুদা মিজানের রস খালি গাইলে খালি পিছন দিয়ে পড়বে না, ওর মধ্যে আমি না, তোমরা যাও, মনে আমি থাকবো না। আর শোন, তোকে যদি বিশ্বাস না হয়, ওই জালাল কাকা আছে না, জালাল কাকার কাছে শুনিস কেন? ওই সুদা মিজানের রস খাইয়ে ওই পেয়াটা কেউ সহ্য করতে পারে না। আমি বাবু এর মধ্যে নেই, আমি গেলাম। হে সালেমান, সুদে মিজানের গাছের কি আছে? তুই একটু যাই খবর নিয়ে আইদি। ও না কাকা, এলাকার সব গাছের রস তো চুরি হয়ে যায়, তোমার গাছের রস তো কোনো সময় চুরি হতে শুনলাম না। সুদে মিজানের গাছের রস এই এলাকা কেন পুরো দক্ষিণবঙ্গের কারো চুরিয়ার ক্ষমতা আছে? আজকেই তো তোমার গাছের রস চুমুক দেবো। সলেমান, এ হকম্যান, তোকে কদ্দুর? আরে আমি খাইয়ে জালাল কাছে নাবি শেখারি সে ঘর ডাকুন। আর তোমরা তো দেখিনি অনেক বুঝা। ও ভাই, আমি রস পাইনি। এই তুই কি জালাল কার সুয়াল? আমার তো সন্দেহ আছে, জালাল কাকা আছে রস চুরি করে খার উস্তাদ, আর তুই রস চুরিতে আসে রস পাস নে। আমার যদি তোমরা ওই রস খাতে না দাও, তাহলে আমি যে সুদে মিজানরে কইয়ে দিবানি যে তোমরা রস চুরি হয়েছো। এ আই, আমরা এই তার আইন্দে বেড়ে খাওয়ানি যা চুরি হয়েছি। আয় তুই রস পাসনি বলে এর মধ্যে আর মুখ লাগাচ্ছিস না, এর রানবো না। ভাই এ তোরা বয় যাও, হয়ে গেছে। তোমার বস্তি কয়া লাগবে না, আমরা বসে পড়ি। তাহলে রেডি হ।
এ হকম্যান কোনে গেল? পেট মুসরাতে মুসরাতে ওইদিকে গেল। মনে করতে যদি পারে তোমার মন চুরি কি হলো? সব মুসরাতি মুসরাতি ফ্যাটে হাত দিয়ে চলে গেল, কাহিনী রান্দায় খাবার কি কোনো সমস্যা হলো? এই খালি এই কাহিনী। এই কাঠি দিয়ে যখন এই ঘুটাইলাম তখন কাঠের মাথায় এই গরুর এই গোবর ওই রসে যাওয়ার মধ্যে দিয়ে গুটানি পড়ছে, এই জন্য ওই ফ্যাটে সমস্যা হয়েছে। বলো আমি খাইনি, দেই ওকে কি অবস্থা ধুয়ে আসি। ছেড়ে হাতে শরবত নিয়েছি ঘুরে ঘুরিয়া কপালে তিলক লাগাইছি মায়ের পিছন ছাড়া দিয়া মন্ত হইয়া এই কি আইছে তোকে ফ্যাট মুছরাচ্ছিস? ও বন্ধু ভাই, ওই দালাল কাকা ঠিক কথাই কইছে। সুদে মিজানে রসকালি ওই মুখ দিয়ে ঢোকে আর পিছন দিয়ে বেরোয়। শুধু তো কইলো। বলো শোন, ঘটনা ও না, আমি রান্নার সময় গুটানোর সময় ওই কাটিতে গোবর লাগিল, তাইতে ওই খাইয়ে তো গিয়ে ফ্যাট খারাপ হয়েছে।